হালাই দেওয়া টুকরা কাপড় দিয়েও যে এত সুন্দর বাচ্চাকে জামা বানান যায় তাই ভিডিওটা না দেখলে একদমই বুঝবেন না। আসসালামু আলাইকুম বউরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? নুসাইবার আম্মুর ক্রিয়েটিভিটিতে আপনাকে সবাইকে স্বাগতম। আপনাকে লাগে আজ মুই লই আইছি জবরদস্ত একটা বেবি ড্রেসের ডিজাইন, যেটা আমি বানাইছি হালাই দেওয়া টুকরা কাপড় দিয়ে। আমরা অনেকেই কিন্তু জামা কাপড় বানানোর পর অনেক সুন্দর সুন্দর টুকরা কাপড় বাচ্চা যায়, যেগুলো হালাই দিতে অনেক মায়া লাগে। এই ভিডিওটা দেখার পর আর কোনোদিনও টুকরা কাপড় হালাই দেবেন না। দেখো করে ছোট ছোট রাজকন্যা আছে, এরা তো আরো হালাইবেন না, খালি টুকরা কাপড় দিয়ে নতুন নতুন ডিজাইনের জামা বানাইবেন আর রাজকন্যারে পরাইবেন। তাহলে চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করে হালাই। এই টুকরা কাপড় দিয়েই আজকে ডিজাইনের জামাটা বানামু। পায়জামায় গুইনা যে টুকরা কাপড় উপরছে হইয়া দিয়ে জামার বুকের অংশ কাটতে হালাইলাম। যেহেতু আমরা করে দেখামো হালাই দেওয়া টুকরা কাপড় দিয়ে কেমন বেবি ড্রেস বানান যায়, তাই আর কোনো মাপজুপ দেখাইলাম না, সরাসরি কাটিংয়ে চলে গেলাম। জামা দিয়ে যে কাপড় উপরছে হইয়া দিয়ে জামার ঘেরের অংশ কাটতে হালাইলাম। যেহেতু জামাটা 3টা পার্টে রইবে তাই পার্ট পার্ট করেই কাটতে হালাইলাম। এইখানে 2টা পার্ট কাটতে লইলাম, আর একটা পার্ট বানামো এই বাইরের অংশ আর কিছু কাপড় জোড়া লাগাইয়া। যেহেতু কাপড় কম তাই জোড়া লাগাইয়াই বানাইতে হইবে। এখন পায়ের কেটে আলাদা করে লইলাম। বুকের অংশটা আমি 4টা পার্টে লইছি, 2 পার্ট করে জোড়া লাগাইয়া উল্টে হেলাইতে হইবে। এখন হাতা সেলাই করতে হইবে, আর এই হাতাও আমি বানাইছি বাইরের অংশ দিয়ে 2 বাস করে এক মাথা জোড়া লাগাইতে হইবে, এরপর উল্টে হেলাইতে হইবে। এখন মাপ অনুযায়ী রাবার বেড়ে 2 মাথা সেলাই করে হেলাইতে হইবে। এইবার বুকের অংশের লগে হাতার ফিতাগুলো জোড়া লাগাইতে হইবে। এখন হেই পাইটা দিয়ে বুকের সামনের অংশে একটু ডিজাইন করবো। ডিজাইনের লেগে বাইরের 2 সাইডে চিকন করে সেলাই করতে হইবে। এরপর সুন্দর করে একটার পর একটা কুচি দিয়ে যাইতে হইবে। এরকমের কিছু ডিজাইনের লেগে বেবি ফ্রকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এইবার কুচি দেওয়া পাইটটা বুকের সামনের অংশে এরম করে জোড়া লাগাই লইতে হইবে। ডিজাইন করানোর পর সামনের পাটটা দেখেন কত সুন্দর দেখাইতে আছে। এখন জামার পিছনের অংশ একটা পাইপিং লাগাই লইলাম। এখন জামার ঘেরের অংশ একটা পার্টের লাগে আর একটা পার্ট কুচি দিয়ে জোড়া লাগাই লইতে হইবে। যেহেতু ঘেরের অংশটা 3টা পার্টে বানাইছি তাই উপরের পার্টের চেয়ে নিচের পার্টটা একটু বড় লইতে হইবে, যাতে কুচিগুলো সুন্দর মতো দেওয়া যায়। এখন বুকের অংশের লাগে ঘেরের অংশ এরম কুচি দিয়ে জোড়া লাগাই লইতে হইবে। কুচির লেগে কিন্তু একটা জামা দেখতে অনেক বেশি সুন্দর দেয়, তাই একটার পর একটা সুন্দর করে কুচিগুলো দিয়ে লইতে হইবে। 3 নম্বর পার্টটা যেহেতু আমি পরে বানাইছি তাই এখন এটা জোড়া লাগাই লইলাম। এই পাটটাও সুন্দর করে কুচি দিয়ে জোড়া লাগাই লইতে হইবে। যেহেতু কাপড় কম আসলে তাই এই পাটটা বানাইতে আমার অনেক বেশি কষ্ট হইলো। আমি অনেক খুশি যে শেষ পর্যন্ত এই পাটটা আমি বানাইতে পারছি। এখন পাইরের কাপড় দিয়ে একটা ফিতা বানাই লইলাম এবং ফিতার নিচে ফুল দেওয়ার লেগে একটা ফুলও বানাই লইলাম। 2 ইঞ্চি চওড়া এবং 6 ইঞ্চি লম্বা একটা কাপড় কাটটা ভাঁজ করে এক মাথা সেলাই করে উল্টাই লইলাম। এখন সুই দিয়ে সেলাই করে সুতা ধরে একটা টান দিলে এরম একটা ফুলের শেপ আইয়া পড়বে। এরপর 2 মাথা এক লগে করে সেলাই করে লইলে একটা ফুল হয়ে যায়। ফিতা বেড়ে জোড়া লাগাই লইলে ফিতা রেডি। এখন ফিতা সহ সাইড সেলাই করে হেলাইতে হইবে। সাইড সেলাই করার সময় 2 মাথায় ডাবল সেলাই দিয়ে লইতে হইবে, যাতে সেলাই ছুটে না যায়। এখন চিকন করে বর্ডার সেলাই করে লইতে হইবে। এখন বুকের সামনের অংশে হাতের নিচে লাগানোর লেগে আবারও 2টা ফুল বানাই লমু। ফুল বানানোর পদ্ধতি কিন্তু একই, একটু বুদ্ধি খাটাইলেই সাধারণ একটা ডিজাইনও কিন্তু অসাধারণ হয়ে যাইতে পারে। সুই দিয়ে সেলাই করে সুতো ধরে টান দিলেই কিন্তু গোল একটা ফুলের মতো শেপ আইয়া পড়বে। এখন 2 মাথা জোড়া লাগাইলেই কিন্তু সুন্দর একটা ফুল হয়ে যায়। এখন ফুলের মাঝখানে দেওয়ার লেগে গোল একটা বল্টুর মতো বানাই লইলাম। ফুলের মাঝখানের এই খালি জায়গাটায় বল্টুটারে সেট করে লইলাম। বল্টুটারে সেট করে লওয়ার পরই ফুলটা রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু একদমই বাস্তব ফুলের মতো দেখাইতে আছে। এখন সুই সুতো দিয়ে সেলাই করে বসাই লইলেই হইয়া গেল ডিজাইনের কাজ। ফুলটা বসানোর পর জামাটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। এই তো বানাইন্য হয়ে গেল টুকরা কাপড় দিয়ে আমার মাইয়ার লেগে ডিজাইনের একটি বেবি ফ্রক। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। পেজ থেকে দেখে থাকলে পেজটারে একটা ফলো দিয়ে দেবেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাই দিতে বলবেন না। দেখা হইবে পরের ভিডিওতে ইনশাল্লাহ।